রথের মেলাতে আসবো আর তপ্ত তেলে পিটুরি কিংবা পেঁয়াজি ভাজা দেখবো না, এটা কি কখনো হয়? চলুন আমরা দেখবো আজকে রথের মেলাতে কিভাবে তপ্ত তেলে পিটুরি ভেজে যথেষ্টই অর্থ উপার্জন করেন। যদিও এর আগে আমরা অনেক প্রতিবেদনে দেখিয়েছি, তবে মেলা এলে কেন না কেন মনে হয় যেন একটা প্রতিবেদন তৈরি করি, সে কারণেই আমরা আজ তৈরি করছি। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখবো। এই যে দাদার সত্যি একটা মিষ্টি হাসি মানে অনেকটাই মোহিত করে তোলে, আর যে কারণেই আমরা বারবার ওনার প্রতিবেদন তুলে ধরি। ওনার এই যে মাল বানানো, বিক্রি বাটা, জমজমাট যেটা রয়েছে বা অর্থ উপার্জনের পাশাপাশি ওনার যে একটা মুখের হাসি, সত্যি সেটা মানুষকে অনেকটাই উৎফুল্লতা করে তোলে। আর সত্যি আজ আমরা সরাসরি সেই দাদার দোকানে এসেছি। যদি এর আগে অনেক প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম, আজও সরাসরি আমরা আপনাদের দেখাবো। দীপ চলে গেল নাকি? বোয়ালমারি রথের মেলাতে রাত্রিবেলাও জমজমাট, যদি অনেকটা রাত, এখন রাত প্রায় 10টা। বিক্রি হলো দাদা? কেমন কেমন বিক্রি? বেশি বাজার ভালো না। কেন? কম হয়েছে। সবই তো বিক্রি করে ফেলছো প্রায়। না, অনেক মাল আছে। অনেক মাল আছে না? এর আগের রথ যে ছিল সেখানে মানে ওই রথে চাইতে ওই রথে ভালো হয়েছিল, তার তুলনায় এবার বিক্রি একটা কম রয়েছে নাকি? কিন্তু অনেকই কম তো। জনসমাগম তো ভালো ছিল আজকে। আজকে লোকজন কম হয়েছে। লোকজন কম হয়েছে না, যার কারণে ব্যবসা বাণিজ্য একটু ভাটা আছে না? কোথা থেকে এসেছেন আপনারা? আমার বাড়ি তো বাল্যদ্বীপের। আচ্ছা, এদের বাড়ি ঘুরাঙ্গা। মানে এই যে যিনি মূলত এই দোকানটা দিয়ে থাকেন, ওর তো প্রত্যেক বছরই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় না? এর আগের রথ তো এসেছিল না? আমরা তো প্রতিবেদন তৈরি করেছিলাম না? দাম কি এবার কি দাম বর্ধিত করা হয়েছে, না আগের যা দাম ছিল তাই আছে? আগের থেকে একটু বেশি করা হয়েছে। কেন না, তেলের দাম বেড়েছে নাকি? সব জিনিসের দাম বেড়ে গেছে না? আচ্ছা, সেই কারণেই বাড়ানো হয়েছে না? কী নাম দাদা? আমার নাম ধন্যমণ্ডল। ধন্যবাদ। কি ভাই, কেমন বিক্রি হচ্ছে? হচ্ছে মোটামুটি না? কী নাম তোমার? সবুজ সরকার। সবুজ সার। আচ্ছা। দাদা, প্রচণ্ড গরমে ভাবছেন আজকে। অ্যাকচুয়ালি আমরা রথের মেলাতে বা কোনো অনুষ্ঠানে এলেই আপনার ওই মিষ্টি হাসির জন্য আমরা প্রতিবেদন তৈরি করি, আর যার কারণে এর আগের রথও করেছিলাম, আজকেও করছি। আপনার হাতের কাজ, এই যে তপ্ত তেলে ভাজা, সেটা আমাদের দর্শকরা সরাসরি দেখবেন যে কীভাবে আপনি পিটুরি তৈরি করেন। আজকে আপনার কাছে জানবো যে এই যে পিটুরি যে বানাচ্ছেন বা এত চাহিদা, মানুষ এতটা গ্রহণযোগ্যতা কী করে পেলো, কী উপাদান দিয়ে আপনারা তৈরি করে থাকেন, যদি আমাদের দর্শকদের বলেন। বলছি দাদা, এটা কী দিয়ে বানান? এটা মাসকলাই ডাল, আচ্ছা তারপরে অন্য আরো ডাল আছে, আচ্ছা, বেসন আছে, মানে বিভিন্ন ধরনের ডাল রয়েছে। হ্যাঁ, মূলত মাসকলাইর ডালটাই বেশি দেওয়া হয় না, যার কারণে একটু মানে গন্ধ সুস্বাদু হয়। আর কি থাকে সাথে? এর সাথে তো অনেক কিছুই আছে। ডালের গুঁড়া আছে, মাসকলাই ডাল আছে, বেসন আছে, মুগ কালাই আছে। আচ্ছা, ডাল মানে আরেকটা জিনিস বললেন না, যেটা হচ্ছে কালো জিরা থাকে, কালো জিরা একদম কালো দেখা যাচ্ছে, এগুলোতে বানান তো? কেমন লাভ হয় দাদা? মোটামুটি চলা যায় আর কি। মোটামুটি চলা যায় না, সংসার চলছে তো এইভাবেই। সংসার চলা যায়। কী নাম দাদা আপনার? আমার নাম দিনেশ সরকার। তবে আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর, আর যার কারণে হয়তো ক্রেতারা আপনার দোকানে বেশি আসেন না? কী নাম বললেন, একবার বলুন নামটা বলুন দাদা। নামটা দিনেশ সরকার। দিনেশ স্যার, ধন্যবাদ। দর্শক, আপনাদের সরাসরি দেখাচ্ছি কীভাবে হাতে গোলাকৃতি করে সেই তপ্ত তেলে দিচ্ছেন, সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সরাসরি প্রতিবেদনে জানতে পারলেন যে কীভাবে পিটুরি তৈরি করা হয়। নিশ্চয়ই আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, তারা বাড়িতে ট্রাই করতে পারেন যে কীভাবে পিটুরি মূলত তৈরি করা হয়।